বাঙালি কত অলস এবং এখানে কেন কোনো কোম্পানি আসে না বা আসলেও পালিয়ে যেতে চায় সেটা এই সবচেয়ে ফালতু পলিটিক্স করে। এটা হচ্ছে ওই অন্নপূর্ণা স্কিমে ফর্ম ফিল আপ নিয়ে যে হইচই হচ্ছে, বিকাশবাবু দেখলাম তাতে নাম লিখিয়েছে এবং সিপিএমরা তো লেখাচ্ছেই। মানে এটা একটা রাজনৈতিক ইস্যু রিয়েলি? 12 পাতার বলে একটা ফর্ম ফিল আপ করতে হয়, 12 পাতার মধ্যে শুনলাম অ্যাকচুয়ালি এফেক্টিভলি 6 পাতার ফর্ম ফিল আপ করতে হয়, বাকি 6 পাতা ডিফল্ট, অধিকাংশই আছে। ঠিক আছে না, 1 ঘন্টায় লাগবে, 2 ঘন্টায় লাগবে, এছাড়া মাসে বসে বসে 3,000 টাকা করে পাবে, তো সরকার তো মনে হতেই পারে আমি এত টাকা দিচ্ছি, অ্যাটলিস্ট আমার ডেটাটা কারেক্ট থাকা চাই, রাইট? সি দ্য প্রবলেম ইজ যে মানে বাঙালি কি এত অলস একটা 1 ঘন্টা একটা ফর্ম ফিল আপ করতে পারবে না, যেটার ভিত্তিতে তারা মাসে 3,000 টাকা করে পাবে? মানে কেন বিলিভ মি? এবার এবার ভেবে দেখুন যে এই লোকগুলোকে যদি একটা চাকরি করাতে হয়, আপনি কী করে চাকরি করাবেন? পশ্চিমবঙ্গে সত্যি বিশ্বাস করুন কিছু করা সম্ভব নয়। মানে আমি বলছি না, বিজেপি আসার পরও হয়তো প্রচুর অবাঙালি কোম্পানি আসবে, অবাঙালি লোকেদের নিয়ে কাজ করাবে, তাই পশ্চিমবঙ্গের কিছুটা হয়তো অর্থনীতি চলবে, যেটা আগেও চলতো। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আই এম ফেড আপ উইথ দ্য বাঙালি। মানে শোরগুলো কোনো কাজও, কোনো এটা কোনো একটা কথা হলো, একটা একটা 1 ঘন্টা একটা ফর্ম ফিল আপ করতে 1 ঘন্টা সে সময় দিতে পারবে না? ইজ দ্যাট হোয়াট ক্যান বি পলিটিক্স? মানে এবং এটা দিয়ে একটা নয়েজ, এটা নিয়ে আবার রাজনৈতিক আলোচনা, আর এটা নিয়ে বিতর্ক চলছে। এটা একটা বিতর্কের বিষয়। মানে কত বড় লোকে মানে অশিক্ষিত এবং অলস হলে এই ধরনের আলোচনা উঠতে পারে। আর এখানে আসবে শিল্প, এখানে আপনি শিল্প আনতে চান?